নমস্কার। 2026 বিধানসভা নির্বাচন, বরাক উপত্যকায় টিকিট নিয়ে তুমুল অঙ্ক কষা। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিভিন্ন কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে দলীয় অন্দরমহল থেকে কর্মী সমর্থক সবার মধ্যেই বাড়ছে কৌতূহল ও উত্তেজনা। কে পাবেন দলীয় টিকিট, সেটাই এখন মূল আলোচ্য বিষয়। শিলচর দ্বিমুখী লড়াই। শিলচর কেন্দ্রে দুই সম্ভাব্য মুখকে ঘিরে জোর জল্পনা। দীপায়ন চক্রবর্তী নাকি বিবেক পোদ্দার। রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূল স্তরে সক্রিয়তা ও সাংগঠনিক যোগাযোগের নিরিখে দীপায়ন চক্রবর্তী কিছুটা এগিয়ে, তবে বিবেক পোদ্দারকেও কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না দলীয় শিবির। শেষ পর্যন্ত দল কাকে ভরসা করবে সেটাই দেখার। উধারবন সমীকরণ জটিল। উধারবন কেন্দ্রে মিহিরকান্তি সোম ও রাজদীপ গোয়ালাকে ঘিরে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। পাশাপাশি বজরং দলের মিঠুন নাথও টিকিটের প্রত্যাশায় সক্রিয়। একাধিক দাবিদার থাকায় সমীকরণ যথেষ্ট জটিল হয়ে উঠেছে। অন্দরমহলে চলছে বিস্তর আলোচনা, কর্মীদের মধ্যেও টান উত্তেজনা। ধলাই প্রভাবশালী দাবিদারদের লড়াই। দলীয় কেন্দ্রে অমিয়কান্তি দাস শক্ত দাবিদার হিসেবে উঠে এসেছেন। স্থানীয় সূত্রের দাবি, জনসমর্থনে তিনি যথেষ্ট সক্রিয় ও প্রভাবশালী। অন্যদিকে বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসও টিকিটের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন। বিধায়ক হিসেবে তার সাংগঠনিক অভিজ্ঞতা ও প্রশাসনিক কাজকর্ম তাকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ফলে প্রশ্ন একটাই, দল কি বর্তমান বিধায়কের উপরেই আস্থা রাখবে নাকি নতুন মুখে ভরসা করবে? ধলাইয়ে এই সমীকরণ এখন সবচেয়ে আলোচিত। কাঠিগড়া অভিজ্ঞতা বনাম একনিষ্ঠতা। কাঠিগড়া কেন্দ্রে কমলাক্ষ দে ও বিপ্লব কান্তি পাল, এই দুই নাম ঘিরে সরগরম রাজনীতি। কমলাক্ষ দে দক্ষ ও কর্মঠ সংগঠক হিসেবে পরিচিত। অন্যদিকে বিপ্লব কান্তি পাল দীর্ঘদিন ধরে দলের একনিষ্ঠ ও আদর্শবান কর্মী হিসেবে কাজ করে চলেছেন। এখানে মূল লড়াই অভিজ্ঞতা বনাম দীর্ঘদিনের দলীয় একনিষ্ঠতার মধ্যে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। বরখলা সবচেয়ে উত্তপ্ত আসন। বরখলা কেন্দ্র এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত। প্রাক্তন বিধায়ক কিশোর নাথ ও আশিস হালদারকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। 2016 থেকে 2021 পর্যন্ত বিধায়ক থাকা কিশোর নাথের জনসমর্থন এখনো যথেষ্ট শক্তিশালী বলে দাবি স্থানীয়দের। তার সময়কার বিভিন্ন উন্নয়নমূলক কাজ আজও মানুষের মনে রয়েছে। 2021 সালে টিকিট না পাওয়ার পর দলীয় আসন হাতছাড়া হয়েছিল এমন মতও শোনা যাচ্ছে। অন্যদিকে আশিস হালদারও জনসংযোগে সক্রিয় এবং শক্ত দাবিদার হিসেবে উঠে এসেছে। এছাড়া অনুরাধা দেবও টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী থেকে একসময় জোর কদমে প্রচার চালিয়েছিলেন। বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী তন্ময় পুরকায়স্থর টিকিট প্রত্যাশী মনোভাব নিয়ে এলাকার বিভিন্ন ইস্যুতে সরব। সব মিলিয়ে বরখলার সমীকরণ সবচেয়ে উত্তপ্ত বলেই মনে করা হচ্ছে। শিলচর, উধারবন, ধলাই, কাঠিগড়া ও বরখলা সর্বত্রই এখন একটাই প্রশ্ন, দল কাকে ভরসা করবে? চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাজনৈতিক উত্তাপ বাড়তেই থাকবে। 2026-এর লড়াইয়ে শেষ হাসি কার, সেটাই এখন বরাক উপত্যকার সবচেয়ে বড় রাজনৈতিক বিষয়। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।